লাল পাহাড়ি ত্যাগ করে তারাদের দেশে পাড়ি দিলেন কবি অরুণ কুমার চক্রবর্তী। ৮০ বছর বয়সে নিভল কবির জীবনদীপ। লাল পাহাড়ির দেশে যা গানটি লিখে তিনি খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন। এছাড়া তার হাত থেকে বেরিয়েছে অসংখ্য গান ও কবিতা। ঢিলেঢালা পোশাক, সঙ্গে কাঁধে ঝোলানো ব্যাগ, মাথায় রঙিন রুমালের ফেত্তি, পাহাড় জঙ্গল আদিবাসী এলাকায় ঘুরতেন তিনি। লোক সংস্কৃতি নিয়ে চর্চা ছিল পছন্দের বিষয়। মানুষের সঙ্গে মিশে থাকতে ভীষণ পছন্দ করতেন তিনি। তার আরেকটি বিশেষ পরিচয় আছে, তিনি গাছ ভীষণ ভালোবাসতেন। জীবদ্দশায় পাহাড়ি এলাকায় প্রচুর বৃক্ষরোপণ করেছেন তিনি। এলাকায় অরুণবাবু বৃক্ষ বানব নামে পরিচিত ছিলেন। বিশিষ্ট নাট্যকার পার্থপ্রতিম পাঁজা তার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, কবি অরুণ কুমার চক্রবর্তী, আমাদের প্রিয় অরুণদা প্রয়াত হয়েছে। একজন কবির মৃত্যু বিশেষ তাৎপর্য বহন করে, কারণ কবি শুধু তার এককভাবে তার যাপনের মধ্যে থাকেন না, কবি তার সামগ্রিকভাবে তার পরিমণ্ডলকে নিয়ে, তার প্রতিবেশকে নিয়ে থাকেন। আর অরুণদা তার যে পরিমণ্ডল, সে পরিমণ্ডলে বড় ছোট একদম খুদে যারা কবিতা বলিয়ে বা নবীন যারা কবিতা লেখক, ছড়া লেখক, সকলেই আছে। সবার জন্য তার হৃদয়ের অবারিত দ্বার, এবং সবার জন্যই তার একটি করে লজেন্স, সবার জন্য। এই যে পাওয়ার আনন্দ, এই পাওয়ার আনন্দ ছোটর কাছে যেমন বড়র কাছেও তাই। তার চলে যাওয়া, এই বৃক্ষ মানবের চলে যাওয়া আমাদের কাছে একটা বড় ক্ষত। অরুণদা একজন কবি নন, একজন মানুষ নন, একজন স্বজন নন, তিনি একটা প্রতিষ্ঠান। তার চলে যাওয়া আমাদেরকে তাই এতভাবে ঋণী করে গেল, এবং আমাদের এত দুঃখ দিয়ে গেল। আমরা গরিব হয়ে গেলাম, হৃদয়ের একটা তার বোধহয় ছিঁড়ে গেল। অরুণদা, আপনি ভালো থাকুন। অরুণ কবি তার সৃষ্টির মধ্যেই বেঁচে থাকুন। আমার বাংলার পক্ষ থেকে তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি।